একটা লোক বলল সে সিএনজি চালায়। হুজুর আসছে, আইসে সেরা ইয়েতে বলতেছে, স্যার বলতেছে, পুলিশকে বলতেছে, স্যার 1000 টাকা পকেটে কামাই করে এই 1000 টাকা দিয়ে আমি কেসুরিতে ঢুকলাম, দেখলাম খাওয়া দাওয়া ফ্রি। এটাই তো শয়তানের প্রথম টুপ। ওই যে চাও ফ্রি, এটাই তো শয়তানের প্রথম প্রলোভন। খাওয়া ফ্রি, চাও ফ্রি। খাওয়ার কত হবে 100 টাকার খানা, কিন্তু যাওয়ার সময় কিন্তু আপনি লাখ টাকা দিয়ে যান। যাওয়ার সময় কিন্তু আপনার পকেট খালি হয়ে যায়। এইভাবে নিঃস্ব করে দিচ্ছে পরিবারগুলো। সে বলল আমি সিএনজি চালাই, কিন্তু আমি কেসিনিতে না আসে আমি পারি না। নেশা ধরে গেছে, নেশা চলে আসছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জিনিসে নেশা আছে ওইটাই হারাম। যেই জিনিসে নেশা আছে ওইটাই হারাম। আপনার নেশা হতে পারে খাদ্যের মধ্যে, নেশা হতে পারে আপনার তাসের মধ্যে, নেশা হতে পারে আপনার জুয়ার মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ধরনের নেশাকে হারাম করেছেন। কারণটা কি? একটা মোমেন যখন নেশাতে ঢুকে যায় তখন সে আল্লাহকে ভুলে যায়, তখন তার ইবাদতকে ভুলে যায়, তখন তার নামাজ ভুলে যায়, তখন তার জিকির ভুলে যায়, তখন তার বাবাকে ভুলে যায়, তখন তার স্ত্রীকে ভুলে যায়, তখন তার নিজের কর্তব্যকে ভুলে যায়, তখন সে অমানুষ হয়ে যায়, একটা পশুর থেকে আরো খারাপ হয়ে যায়। ঠিক না? একটা পশুর থেকে খারাপ হয়ে যায়। যে লোকগুলি তাস খেলে, আল্লাহর কসম খেয়ে বলি, যেই হাতে তাস উঠে ওই হাতে আল্লাহর জান্নাতের কোনো নাজ নেয়ামত উঠবে না। যেই হাতে তাস উঠে আর যেই হাতে জুয়ার টাকা উঠে ওই হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কোনো নাজ নেয়ামত দিবে না। মনে রাখতে হবে মুসলমান, আমরা জান্নাতের জন্য জন্ম নিয়েছি, দুজুকের জন্য জন্ম নেই নাই। কি বলেন? আমরা কি দুজুকে যাব? জুয়াখুর, মদখুর, ওই যে আছে নাকি সম্রাট, নাম হয়েছে সম্রাট, আটা যে কে শামীম, এটাকে দেখলে মনে হয়, এটাকে দেখলেই মনে হয় এটা বোধহয় এই কাপড় ছাড়া পাগলের একটা চেহারা, যেমন পাগলের চেহারার মতো ডিজেবল মনে হয়। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা তার। সে নাকি তার অফিসে গেলে রাস্তাঘাটে তার খালি করে দেওয়া লাগতো। কত পাওয়ার তার, কত ক্ষমতা তার। অর্থের কারণে, জুয়ার কারণে তার কত ক্ষমতা বেড়ে গেছে। তাকে কি জিজ্ঞেস করেন তো, ভাই তুই মরার পরে কই যাইতে চাস? ওরে গিয়ে জিজ্ঞেস করেন, সম্রাটকে জিজ্ঞেস করেন। ওই যে আরেকটাকে ধরা পড়ছে কি জানে, ওকে গিয়ে জিজ্ঞাসা করেন যাদেরকে ধরা হয়েছে, তোরা কোথায় যাবি? তারা বলে না, আমরা তো মরার পরে জান্নাত যেতে চাই, মরার পরে দরকার হইলে খতম পড়ামু, চেহালাম করব, এরপরে দরকার হলে 40 করব, যত আছে সব করব, তবু জান্নাতে যেতে চাই।